হোয়াইট হাউস যেমন পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয়ের জন্য পরিচিত, তেমনি লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় হিসেবে বিখ্যাত। তবে 10 নম্বর ডাউনিং স্ট্রিট শুধু পরাশক্তি দেশটির রাজনৈতিক সিদ্ধান্তের কেন্দ্রই নয়, এটি একটি বিশেষ বাসিন্দার জন্যও বিখ্যাত। সেই বাসিন্দার নাম ল্যারি দ্য ক্যাট। ধূসর সাদা এই ট্যাবি বিড়ালটি 2011 সাল থেকে এখানে বসবাস করছে এবং চিফ মাউসার টু দ্য ক্যাবিনেট অফিস হিসেবে আনুষ্ঠানিকভাবে দেশটিতে নিযুক্ত প্রথম বিড়াল। তাই ল্যারি শুধু একটি পোষা প্রাণীই নয়, বরং ব্রিটিশ রাজনীতির একটি প্রতীকও বটে, যিনি 6 জন প্রধানমন্ত্রীর শাসনকাল প্রত্যক্ষ করেছেন এবং দেশটির জনগণের হৃদয়ে দখল করেছেন একটি বিশেষ স্থান। ল্যারির জন্ম 2007 সালের জানুয়ারিতে লন্ডনের রাস্তায় একটি স্ট্রে ক্যাট হিসেবে। তার প্রথম জীবন ছিল বেশ কঠিন, যতক্ষণ না তাকে ব্যাটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোমে আশ্রয়ের জন্য আনা হয়। 2011 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পরিবার তাকে তাদের সন্তানের জন্য একটি পোষা প্রাণী হিসেবে গ্রহণ করেন। তবে ল্যারির আগমনের পেছনে একটি ব্যবহারিক কারণও ছিল, সেটি হলো ডাউনিং স্ট্রিটের ইঁদুরের সমস্যা। টেলিভিশন ক্যামেরায় বাসভবনটির সিঁড়িতে ইঁদুর দৌড়াতে দেখা গিয়েছিল এবং ব্যাটারসি ল্যারির শিকারের প্রবৃত্তি এবং চমৎকার ইঁদুর ধরার দক্ষতার জন্য প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করেছিল। 15 ফেব্রুয়ারি 2011 সালে ল্যারি ডাউনিং স্ট্রিটে প্রবেশ করে এবং এরপর থেকে তিনি ব্রিটিশ রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। ল্যারি প্রথম বিড়াল হিসেবে আনুষ্ঠানিকভাবে দেশটিতে চিফ মাউসার উপাধি পান, যদিও ব্রিটিশ সরকারে বিড়ালের উপস্থিতি 16শো শতাব্দী থেকে রেকর্ড করা আছে। 19 শতকের প্রথম দিকে কার্ডিনাল থমাস উলসি হেনরি অষ্টমের লর্ড চ্যান্সেলর হিসেবে তার বিড়ালদের সঙ্গে আদালতে উপস্থিত হতেন। আধুনিক রেকর্ডে 1929 সালে ট্রেজারি থেকে সরকারি কর্মকর্তাদের বিড়ালের জন্য দৈনিক 1 পেন্স করে বরাদ্দ করা হয়েছিল। তবে ল্যারির খরচ সরকারি তহবিল থেকে নয়, বরং ডাউনিং স্ট্রিটের কর্মীদের স্বেচ্ছাসেবী অবদানেই পরিচালিত হয়। ল্যারির আনুষ্ঠানিক দায়িত্বের মধ্যে রয়েছে ডাউনিং স্ট্রিটে ইঁদুর নিয়ন্ত্রণ, অতিথিদের অভ্যর্থনা, নিরাপত্তা পরিদর্শন এবং প্রাচীন আসবাবপত্রের ঘুমের গুণমান পরীক্ষা করা। ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে ল্যারির জীবন বৃত্তান্তে বলা হয়েছে, তিনি ইঁদুর সমস্যার সমাধান কৌশলগত পরিকল্পনা পর্যায়ে বিবেচনা করছেন। তবে ল্যারির প্রকৃত মাউসিং দক্ষতা নিয়ে বিতর্ক রয়েছে বেশ। ঘুমের প্রতি বেশি আগ্রহী ও ইঁদুর না ধরার প্রতি অনাগ্রহী হিসেবে তার সমালোচনা রয়েছে। তবুও 22 এপ্রিল 2011-তে ল্যারি তার প্রথম ইঁদুর ধরার কৃতিত্ব অর্জন করেন। এর প্রায় 11 বছর পর 2022 সালে ল্যারি একটি শিয়ালকে ডাউনিং স্ট্রিট থেকে তাড়িয়ে দেন, যা ভিডিওতে ধরা পড়ে এবং তার সমালোচকদেরও মুখ বন্ধ করে দেয়। বরিস জনসনের সময়ে ল্যারি একটি কবুতরও ধরেছিলেন, তবে জনসনের কুকুর ডিলিনের সঙ্গে ল্যারির ছিল বৈরিতাপূর্ণ সম্পর্ক। ল্যারির আসল শক্তি তার জনসংযোগ ক্ষমতায়। তিনি ডাউনিং স্ট্রিটের দরজার সামনে সাংবাদিকদের মনোযোগ আকর্ষণ করেন, টেলিভিশন সম্প্রচারে উপস্থিত হন এবং জনগণের কাছ থেকে প্রতিদিন উপহার ও খাবার পান। তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টও রয়েছে, যার নাম নাম্বার 10 ক্যাট। প্রায় 9 লাখ ফলোয়ার নিয়ে তার এক্স হ্যান্ডেলটি পরিপূর্ণ রাজনৈতিক ব্যঙ্গ ও হাস্যরসে। উদাহরণস্বরূপ 2022 সালে লিজ ট্রাসের পদত্যাগের আগে ল্যারির অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়, রাজা আমাকে প্রধানমন্ত্রী হতে বলেছেন, কারণ এই অরাজকতা বেশি দিন চলতে পারে না। তার এই টুইটটি ভাইরাল হয় এবং ল্যারি ফর লিডার ক্যাম্পেইন শুরু হয়ে যায়। বিষয়টিকে মজার ছলে উড়িয়ে দেওয়ার আগে বলে রাখা প্রয়োজন যে 2024 সালের নির্বাচনের আগে ইপসোসের একটি জরিপে দেখা যায় 44% ভোট পেয়ে ল্যারির জনপ্রিয়তা প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং কিয়ার স্টারমারের চেয়েও বেশি ছিল। বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ নিয়েও ল্যারির রয়েছে বিচিত্র অভিজ্ঞতা। সাধারণত পুরুষদের সঙ্গে সাক্ষাতে অনাগ্রহী ল্যারি, তবে তিনি বারাক ওবামার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছিলেন। তবে 2019 সালে ডোনাল্ড ট্রাম্পের সফরের সময় ল্যারি তার লিমুজিনের নিচে ঘুমিয়ে পড়েন, যা ট্রাম্পের সফরকে বিলম্বিত করে। বিড়ালের গড় আয়ু 15 বছর হলেও 18 বছর বয়সে এসে ল্যারি এখনও ডাউনিং স্ট্রিটের দরজায় বসে অতিথিদের অভ্যর্থনা করেন, সাংবাদিকদের মনোযোগ আকর্ষণ করেন এবং তার অফিসিয়াল দায়িত্ব পালন করে যাচ্ছেন। যদিও তার ইঁদুর ধরার কৌশল এখনও রয়েছে পরিকল্পনা পর্যায়েই। রাজনীতির কঠিন জগতের মধ্যেও একটি বিড়াল কিভাবে আনন্দ ও সৌহার্দ্য ছড়ায় তার একটি জীবন্ত উদাহরণ হয়ে থাকছেন ল্যারি।
ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।